ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রবিবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা 2টি অভিযান চালিয়েছে। অভিযানের স্থানটি ছিল গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের আল কারারা এলাকায়। আল কাসামের একটি বিবৃতির বরাতে সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকেল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, আল কারারার একটি বাড়িতে আগ্রাসী অভিযান চালাতে গিয়ে অনেকটা ফাঁদের মতো পড়ে ইসরায়েল সেনারা। সেখানে কয়েকটি উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটিয়ে বাড়িটি ধসিয়ে ফেলে, যেখানে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি আল কাসাম ব্রিগেডের। আল কাসামের বিবৃতি বলছে, ইসরায়েলি বাহিনীর প্রথম ইউনিটকে উদ্ধার করতে যেয়ে দ্বিতীয় ইউনিটও একটি সুড়ঙ্গের মুখে বিস্ফোরণের শিকার হয় এবং সেখানে আল কাসামের সদস্যদের সাথে তাদের গোলাগুলি চলে। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদের নিয়ে যায়। বিবৃতিটি বলছে, গত 20 মে এই অভিযানটি হয়। কারণ একই, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনি স্বাধীনতা অর্জনের চেতনা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে কাসাম ব্রিগেড দাবি করছে, কমপক্ষে 2 জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের আনুষ্ঠানিক সূত্র অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর 854 জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে 413 জনই স্থল অভিযানে। আহত হয়েছে 5846 জন। এর মধ্যে 2641 জনই স্থল অভিযানে। এই হতাহতগুলো হয়েছে গাজা, পশ্চিম তীর, লেবানন ও ইসরায়েলে, এবং এই হতাহতদের মধ্যে ইসরায়েলের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নেই। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও 1,22,000-এর বেশি আহত হয়েছে, আর নিখোঁজ রয়েছে 14,000-এর বেশি ফিলিস্তিনি। মাঝে যুদ্ধবিরতি হয়েছিল, সেটা লঙ্ঘন করে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী এবং খুবই সম্প্রতি হামলা আরও অনেক বেশি জোরদার করা হয়েছে। গত রাত জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর 2 দফা বিমান হামলায় কমপক্ষে 24 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। এসব হামলা চালানো হয়েছে এমন একটি স্কুলে যেখানে গৃহচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। স্থানীয় মেডিকেল ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, গাজা শহরের ফাওমি আল জারগাউই স্কুলে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়। এই স্কুলটিতে শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন, যারা বেইত লাহিয়া এলাকা থেকে পালিয়ে এসেছিলেন, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী তীব্র অভিযান চালাচ্ছে। প্যালেস্টাইন ক্রনিকেল বলছে, এ নিয়ে খুব কম দেশের সরকারি সোচ্চার হচ্ছে এবং ইসরায়েলকে দায়ী করছে। ইসরায়েলকে নিয়ে এরই মধ্যে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক বিচারিক আদালতে। আর বহু আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।